80% হাজী সাহেবদের এই অবস্থা যে তারা তালবিয়াটা শুদ্ধভাবে পড়তে জানেন না। সব মুআল্লিম সব জানে, তাহলে আপনার যাওয়ার দরকার কি? আপনি হজটাও মুআল্লিম সব করে দিলেই তো হয়ে যায়। একটা সাজানো গুছানো অ্যাড দেখে ওখানে কিছু টাকা জমা দিয়ে দেন, তারপরে ফ্লাইটের দিন হাজী ক্যাম্পে গিয়ে এহরাম পরে তারপর মিছিল করা শুরু করেন। হাজী সাহেব তিনি জানেন না যে আসলে হজে যাওয়ার জন্য তার কি কি প্রস্তুতি গ্রহণ করার দরকার। তিনি জানেন যে এজেন্সিতে টাকা দিয়ে বিমানের টিকিট কনফার্ম করে তিনি মক্কায় চলে গেলে এজেন্সির যে দায়িত্বশীল আছে সে তাকে হজ করায় দেবে। যদি বলা হয় যে ভাই তালবিয়া মুখস্থ করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে তালবিয়াটা হজের একমাত্র দোয়া বলা চলে, এটা মুখস্থ করেছেন? বলে না, ওটা মুআল্লিম সব জানে। সব মুআল্লিম সব জানে, তাহলে আপনার যাওয়ার দরকার কি? আপনি হজটাও মুআল্লিম সব করে দিলেই তো হয়ে যায়। এটা বরঞ্চ ভালো, বদলি হজ করে দিলে। তো উনি এতটুকু শিখতে চান না, ওনার দায়িত্ব সম্পর্কে উনি অবগত না। এটা বাংলাদেশের হাজী সাহেবদের, উনি বলছেন 40%। আমার অভিজ্ঞতার থেকে, আমি আজকে 14 বছর হজ পরিচালনা করি, এই অভিজ্ঞতার থেকে বলি 80% হাজী সাহেবদের এই অবস্থা যে তারা তালবিয়াটা শুদ্ধভাবে পড়তে জানেন না। এবং তার যে কি কি কাজ, সৌদি আরব নামার পর থেকে বাংলাদেশে ফেরা পর্যন্ত সৌদি আরবে এজেন্সির কতটুকু দায়িত্ব, সরকারের কতটুকু দায়িত্ব, সৌদি গভর্নমেন্টের কি দায়িত্ব, কার থেকে কি উনি কখন আদায় করবেন, এই সম্পর্কে উনি জানেন না। এখানে এজেন্সির যেমন কিছু গাফলাতি আছে, তেমনি সরকারের গাফলাতি অনেকখানি। গাফলাতি বলতে, সরকার এই হজ যাত্রীদেরকে সঠিক সময় সঠিকভাবে যে ট্রেনিং এর ব্যবস্থা করা, এজেন্সি যখন তাদেরকে ট্রেনিং এর জন্য ডাকেন, অনেক এজেন্সি নামকাস্তে একবার ডাকেন, বাকি সময় তাদেরকে আসলে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা যথাযথভাবে এজেন্সিও করেন না। যারা করেন তারা যখন হাজী সাহেবদের ডাকেন সেখানে 50% হাজী সাহেব উপস্থিত হন, বাকিরা এটার গুরুত্ব অনুভব করেন না, মনে করেন যে এটা তো হয়ে যাবে, এটা কোনো অসুবিধা না। আমার চাচা গেছে, তিনি ওই ট্রেনিং করেন নাই শুনছি, আমার বাবা গেছে, তিনিও ট্রেনিং করেন, এটা খুব জরুরি কিছু না। ওনারা আশপাশ থেকে শুনে শুনে এই ট্রেনিং ওরা বর্জন করেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ান হজযাত্রীরা এত সুশৃঙ্খল, এত সুন্দরভাবে হজ আদায় করে যে পাশ দিয়ে 500 লোক চলে গেছে, আপনি একটা টাটু শব্দ পাবেন না। হাবের পক্ষ থেকে বাংলাদেশের একটা জেলার, জালকটি জেলার হজ ট্রেনিং এর ট্রেনার, অথচ আমাকে দাওয়াত দিয়ে সবসময় সাইড লাইনে বসানো হয়। মানে আমি যে আলোচনা করবো শেষ পর্যন্ত 2 মিনিট সময় দেওয়া হয়। ট্রেনিং দিতে গিয়ে 2 মিনিটে ট্রেনিং দিব, সেখানে অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, অমুক তমুক বিশিষ্ট ব্যবসায়ী, মানে মোটামুটি একটা রাজনৈতিক জনসভার মতো ওনারা করে ফেলেন। লাস্টে ট্রেনার যারা যান তারা 2 মিনিট সময় পান। তো কি বলবেন? এই ট্রেনিং গুলো হয় না। এটা হাবের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা বিভাগীয় শহরে এই ট্রেনিং গুলোর ব্যবস্থা করতে হবে। হাজী সাহেবদের এখানে আসতে বাধ্য করতে হবে, তারপরে তারা ফাইনাল রেজিস্ট্রেশন পাবে। এর আগ পর্যন্ত প্রি রেজিস্ট্রেশন করতে পারবে, ফাইনাল রেজিস্ট্রেশন পাবে না। প্রত্যেক বছর দেখা যায় কিছু হাজী সাহেব টাকা জমা দিয়েছেন, তারা এজেন্সিকে খুঁজে পাচ্ছেন না। সাজানো গুছানো অ্যাড দেখে ওখানে কিছু টাকা জমা দিয়ে দেন, তারপরে ফ্লাইটের দিন হাজী ক্যাম্পে গিয়ে এহরাম পরে তারপর মিছিল করা শুরু করেন। আরেকটা হলো অন্যকে দেখে দেখে নিজের এজেন্সিকে গালাগালি করা। হয়তো তার সাথে এটা মেলেই না, সে যার সাথে কথা বলছেন তিনি হয়তো 20 লাখ টাকা দিয়ে হজে আসছেন। দেখেন যে উনি খুব আলিশান হোটেলে উঠতে আছেন, ভাই আপনি এত ভালো আছেন, ডিটেলস আলোচনাই করে নাই। এতটুকু দেখি সে নিজের উপর তিনি যে ক্ষোভ তৈরি করে। উনি গেছেন 6 লাখ দিয়ে, উনি যারে দেখছেন তিনি 20 লাখ দিয়ে।